আগামী 8 ডিসেম্বর ঐতিহ্যবাহী বাজার মদনঘাট বাজারে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমার প্রিয় সবার প্রিয় জাহিদুল ইসলাম জাহেদ ভাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। আমার ভাইয়ের মার্কা হচ্ছে হাতি মার্কা। আপনারা 8 তারিখ সারাদিন হাতি মার্কায় ভোট দিন। হাতি মার্কায় ভোট দিয়ে জাহিদুল ইসলাম জাহেদ ভাইকে আপনারা জয়যুক্ত করবেন। এটা হচ্ছে মদনঘাট ব্যবসায়ী বৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ। আমি জাহেদ ভাইয়ের ছোট ভাই। জাহেদ ভাই খুবই একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ। মদনঘাট বাজারের জন্য জাহেদ ভাই একজন যোগ্য সাধারণ সম্পাদক আমি মনে করি। সুতরাং মদনঘাট বাজারে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলা কমপ্লিট করার জন্য জাহেদ ভাইয়ের বিকল্প নাই। সুতরাং জাহেদ ভাই একজন সফল ব্যবসায়ী। ওনার দোকানের নাম হচ্ছে জিয়াদ এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে মদনঘাট বাজারে পেইন্টের দোকানে আলহামদুলিল্লাহ নাম্বার 1-এ। যেটা জিয়াদ এন্টারপ্রাইজটা জাহেদ ভাইয়া মদনঘাট বাজারে খুব সফলতার মাঝে ব্যবসা করে যাচ্ছে। তো আমরা জাহেদ ভাইকে নিয়ে খুব বেশি গর্ব করি। আলহামদুলিল্লাহ আমি মনে করি, আমি আশাবাদী শতভাগ, ছোট ভাই হিসেবে আমার ছোট জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে জাহেদ ভাই যদি সাধারণ সম্পাদক হয় তাহলে মদনঘাটের সার্বিক উন্নয়ন হবে, এটা আমি শতভাগ আশাবাদী। আমি এখন জাহেদ ভাইয়ের কাছে যাবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার পদটা একটু বলবেন ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ আমার ছোটো ভাই পাবলুকে। আমি হচ্ছে মোহাম্মদ জাহিদুল আলম। আমি অত্র বাজারে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমাকে আপনারা চিনেন, আমাকে আপনারা ভোট দিয়ে বাজার যথাযথ উন্নয়ন করার সুযোগ দেবেন। আশা করি ইনশাল্লাহ সবাই আমাকে ভালোবাসতেছেন। যে আপনাদের কাছে দোকানে যে গিয়ে আমি যে ভালোবাসা পাচ্ছি সেটা নিয়ে আমি গর্বিত এবং আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ যদি আমি বাজার নির্বাচিত হই, আমার কিছু ইস্তেহার হচ্ছে, আমি যদি বাজার নির্বাচিত হই ইনশাল্লাহ প্রথমে আমি সমস্ত মদনঘাট বাজারকে সিসি ক্যামেরা আওতাভুক্ত নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমি এই যে বাজার, কাঁচা বাজার বা মাছ বাজার যেগুলো আছে সেগুলোকে আমি অবহেলিত, আসলে মদনঘাট হচ্ছে একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজার আমরা ছোটোবেলায় দেখেছি, বোটদোয়ারা থেকে শুরু করে একেবারে বুড়িচর, নোয়াপাড়া মানে সব মানুষ মদনঘাট এসে বাজার করত। এখন যে আমাদের একটা দুর্নাম হয়ে গেছে, সেটা আমরা কীভাবে আমরা আমাদের সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি মদনঘাট বাজারকে একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ বাজার হিসেবে আমি প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, আপনাদের ভালোবাসা যদি নির্বাচিত হয়, আমি একটা ঐক্যবদ্ধ সৌহার্দ্যপূর্ণ মদনঘাট বাজার বিনির্মাণ করতে চাই ইনশাল্লাহ। এই আশা প্রত্যাশা রেখে আমার ছোটো ভাইকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সমস্ত বাজার ব্যবসায়ীকে আমার ধন্যবাদ এবং আমাকে হাতি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সিসি ক্যামেরা যে বিষয়টা বলছেন, আপনি যে পুরো বাজারটা সিসি ক্যামেরা আনতে বলছেন ইনশাআল্লাহ সেটা তো ইনশাআল্লাহ। আর যে পানি নিষ্কাশনের যে ব্যাপারটা সেটা আপনি ইনশাআল্লাহ সমাধান করবেন। মানে যেটা এই অপূর্ণতা আছে বাজারের উন্নয়ন, সেটা ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী। আমার আশা এই মদনঘাট বাজারকে যে আমরা যে ঐতিহ্যবাহী, আমি প্রথমে বলছি ঐতিহ্যবাহী বাজার, আসলে দক্ষিণ চেষ্টা প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো কথা হচ্ছে এটা, আপনারা সবাই জাহেদ ভাইকে মদনঘাট বাজারে সার্বিক সেবা এবং উন্নয়ন করার সুযোগ দিবেন। 8 তারিখ সারাদিন হাতি মার্কায় ভোট দিন, জাহেদ ভাইয়ের সালাম নিন, হাতি মার্কায় ভোট দিন, উন্নয়নের শপথ নিন, হাতি মার্কায় ভোট দিন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আর একটা মেসেজ হচ্ছে, এই ভিডিওটা যারা দেখবেন, আমার জাহেদ ভাইয়ের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাস্টমার এবং তার শুভাকাঙ্ক্ষী সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, প্রচার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে জাহেদ ভাইকে আপনারা সাপোর্ট যে করবেন সেটার একটা কি প্রমাণ করে দিবেন, এটা হচ্ছে কথা। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। 8 তারিখ সারাদিন হাতি মার্কায় ভোট দিন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।